ভোলার লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে 2 মাস বেতন বন্ধ। ভোগান্তিতে ডাক্তার নার্সরা দ্রুত সমস্যার সমাধানের আহ্বান। তারেক রহমানের প্রত্যাবর্তন, ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট। লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ। মেহেরপুর সীমান্তে বিজিবির নজরদারি জোরদার, বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা। ইজারা বাতিলের দাবি, জামানত বাজেয়াপ্ত করে পরবর্তী প্রক্রিয়ায় যাওয়ার আশ্বাস। এবং বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকবে বেনাপোলের আমদানি রপ্তানি, স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 130 জন কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা 2 মাস ধরে বন্ধ রয়েছে। ইউএইচএফপিও পদ শূন্য এবং ডিডিওশিপ না থাকার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। এতে মানবেতর জীবনযাপন করছেন হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত জানাচ্ছে জাগো ডেস্ক রিপোর্টে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অক্টোবর ও নভেম্বর মাসের বেতন ভাতা বন্ধ থাকার কারণে 130 জন কর্মকর্তা কর্মচারী চরম সংকটে। প্রথম শ্রেণীর 12 জন, দ্বিতীয় শ্রেণীর 32 জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 86 জন কর্মী বেতন পাচ্ছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ শূন্য থাকায় এবং ডিডিওশিপ না থাকার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মহসিন খান 2 মাস ধরে বেতন তুলতে পারছেন না। নিয়মিত রোগীর সেবা দেওয়ার পরও নিজের সংসার চালানো, সন্তানকে ঢাকায় ভর্তি করা এবং অসুস্থ অভিভাবকের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসকদের অভিযোগ, 2 মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না, তবুও প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছি, সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। বিগত 2 মাস ধরে আমাদের কোনো বেতন ভাতা বিল আমরা কিছুই পাইতেছি না, কিন্তু আমরা আমাদের সেবা বন্ধ রাখি নাই। আমরা দিনরাত 24 ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাইতে পারতেছি না। যেমন ডিসেম্বর মাস আমার বাচ্চার ঢাকা এডমিশন টেস্ট আমি বেতনের জন্য আর্থিক সংকটের কারণে আমার বাচ্চার এডমিশন টেস্ট আমি দেওয়াতে পারতেছি না। আমার বাবা অসুস্থ, বেতন ভাতা বন্ধ থাকার কারণে আমি আমার বাবার চিকিৎসা খরচও চালাইতে পারতেছি না। ভোলা সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে এখনো কেউ যোগদান করেননি, তবে কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। গত 29শে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আমি ইউচিপিওর চার্জে আছি। তো আমাকে আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত 2 মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে, এটা দেওয়া সম্ভব হচ্ছে না। ভোলা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের মানবেতর পরিস্থিতির চিত্র তুলে ধরে সমস্যার সমাধান দ্রুত করার আহ্বান জানাচ্ছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 25 ডিসেম্বর বা তার আগে ও পরে দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না। বহরে ছোট বড় 15টি ফেরি থাকলেও বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় 10টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বিবেচনায় বহরে থাকা সবগুলো ফেরি চলাচলের প্রস্তুতিও রয়েছে। এছাড়া বর্তমানে 3টি ঘাট সচল রয়েছে। যানবাহনের বাড়তি চাপ হলেও কোনো সমস্যা হবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে ফেরি ঘাটের পাশাপাশি যাত্রী পারাপারে দৌলতদিয়া লঞ্চ ঘাটেও বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছে বিএনপি নেতাকর্মী সমর্থকরা। লালমনিরহাটের সর্বস্তরের জনগণ ব্যানারে এই অবরোধ করা হয়। মঙ্গলবার সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে লালমনিরহাটের সঙ্গে ঢাকা সহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি লালমনিরহাট ঢাকা রুটের আন্তনগর ট্রেন লালমনি এক্সপ্রেস। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্ষোভকারীরা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নিশ্চিত করতে ভাড়ার বিনিময়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধে নেমেছে। এদিকে অবরোধের কারণে স্টেশনে আটকে পড়েছেন শত শত যাত্রী। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। সুদের ফাঁদে পড়ে একের পর এক মামলায় বোঝা কাঁধে নিতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও এক ব্যবসায়ী পরিবারকে। আইনজীবী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা পরিচয়ে টাকা লেনদেনের পর সুদের শর্ত বদলে 19টি মামলা দিয়ে পুরো পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। মামলা ও রাজনৈতিক হুমকি থেকে রক্ষা পেতে সোমবার দুপুর 2টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখার মোড়ে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা আসিফ আলমগীর। তিনি রাজধানী ঢাকার উত্তরায় মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা করেন। 2019 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আইনজীবী ও আওয়ামী লীগ নেতার মোহাম্মদ আলীর সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে যোগাযোগ ছিল তাদের মধ্যে। হঠাৎ মোহাম্মদ আলী জানান, তিনি সুদের ব্যবসা করেন। লাখ প্রতি মাসে 2000 টাকা সুদ দেওয়ার শর্তে ওই আইনজীবীর কাছ থেকে কয়েক দফায় 25 লাখ টাকা নেন আসিফ আলমগীর। এ সময় তার স্ত্রী নাফিসা আঞ্জুমান ঐশীর নামে ব্যাংক চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেন। তবে কয়েক দফায় 13 লাখ টাকা ফেরত দেন ওই দম্পতি। কিন্তু শর্ত মোতাবেক 2 মাস সুদের টাকা দিতে পারেননি আসিফ। এরপর তাদের ওপর নেমে আসে জুলুম। মোহাম্মদ আলী লাখে 3500 টাকা সুদ দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ঢাকা, রাজশাহী ও খুলনায় 19টি মামলা করেন ওই আওয়ামী লীগ নেতা। প্রায় 7টা না 8টা আমরা তাকে প্রস্তাব করছি যে আপনি যে টাকাটা পাবেন সেটা আপনি পরিশোধ করে দিব, আপনি বসেন আমাদের সাথে। সে বলছে যে আমি বসবো না, আমার যেভাবে সম্ভব আমি আমার যেটা যতদূর আমার চ্যানেল আছে আমি অতদূর পর্যন্ত আমি যাব, তারপরে আমি দেখবো যে তোমরা কি করতে পারো। সে আমাদেরকে হুমকি দিচ্ছে, সে রাজনৈতিক মামলাতে আমাদেরকে ফাঁসাবে। বলছে যে এতগুলো মামলাতে যেহেতু তুমি জেলে যেতে হয়নি, তোমাদেরকে আমরা রাজনৈতিক মামলাতে এবার ঢুকাবো। সে নিজেই একজন আওয়ামী লীগের উপকমিটির সদস্য বর্তমানে বলতে উনি এখন নিজেকে ধামাচাপা দিয়ে এখন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি এবং হেনস্থা করে বেড়াচ্ছে। খুলনায় জাতীয় নাগরিক পার্টির নেতাকে গুলির ঘটনার পর মেহেরপুরে সীমান্ত দিয়ে এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এ ঘটনায় সীমান্ত দিয়ে অপরাধী পালিয়ে যাওয়ার আশঙ্কায় বিজিবির একাধিক ব্যাটালিয়নের পক্ষ থেকে নজরদারি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন মেহেরপুর জেলার সীমান্তের পিলার 75/0 থেকে 131/8 আর পর্যন্ত প্রায় 117 কিলোমিটার এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বিশেষভাবে সিলগালা করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অনুপ্রবেশ বা দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবির সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকেও গাংনী সীমান্ত এলাকায় পাহারা ও নজরদারি জোরদার করা হয়েছে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো
হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা, মামদা, পাতিদিয়া, ভুইয়া, বিল, জলমহালের জেলে পরিবারগুলো। মাছ নেই, আয় নেই, সংসার চালানোই এখন তাদের জন্য যুদ্ধ। এমন পরিস্থিতিতে জলমহালের ইজারা বাতিল করে সরকারি দখলে নেয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট জেলে সমিতি। সমিতির দাবি, প্রাকৃতিক কারণে জলমহালটির প্রায় 60 একর এলাকা বালুতে ভরাট হয়ে চর জেগে উঠেছে। এতে মাছ উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। আয় না থাকায় জেলে পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। অনেক পরিবার দিনমজুরি ও ঋণের উপর নির্ভর করে কোনোভাবে টিকে আছে। ইজারা বহাল থাকলে অনাহার ছাড়া আর কোনো পথ থাকবে না বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি জলমহাল নীতিমালা 2009 অনুযায়ী চুক্তি সম্পাদনের পর ভরাট ও অন্য কোনো সমস্যার অজুহাত গ্রহণযোগ্য নয়। চুক্তি অনুযায়ী সরকারি পাওনা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। কোনো বকেয়া থাকলে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে সার্টিফিকেট মামলা সহ সরকারের প্রচলিত সব আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। যারা জলমহাল নিয়েছে তাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় জামানত বাজেয়াপ্ত করে পরবর্তী প্রক্রিয়ায় যাওয়া হবে। আমার কথা হলো ডিসি সাহেবের কাছে, মুজিবর তার ওই খাজনা লুদার বিলের কিভাবে যে পরিশোধ করব তার কোনো দেওয়ার কোনো প্রসেস নাই। ডিসি সাহেব যদি দয়া না করে। আমি একটা সবজির ব্যবসায় সবজি কইরা খাই, আমার দোকানটা 2-3-4 হাট আমি বাজারও গেছি না, মানুষের লেনের চাপে মানুষের লগে বাইল বাট্টা কইরা মনে করেন একটা সিস্টেম করে বলে আমি যদি বাজারও না উড়ি তাহলে আমি মানুষের কাছে লেন পরিশোধ করবো, আমার একটা সুযোগ দেন। এখন চাইতাছি যদি ডিসি স্যার আমাদেরকে দয়া করে তাহলে আমরা বাঁচবো, আর না হইলে মনে করেন 1.5 বাড়ার সরের রাস্তা। সরকারি জলমহাল নীতিমালা 2009 অনুযায়ী ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। আসলে চুক্তি যখন সম্পাদিত হয়, ভরাট হয়ে গিয়েছে বা অন্য কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে, এগুলো বলার সুযোগ নেই। তবে জলমহালের সরকারি পাওনা যদি থেকে থাকে সে বিষয়ে আমরা বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে সার্টিফিকেট মোকদ্দমা সহ অন্যান্য সরকারি যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করব। যারা নিয়েছে তাদেরকে সমুদয় টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় আমরা এই টাকা জামানত সহ বাজেয়াপ্ত করে আমরা পরবর্তী প্রক্রিয়া। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বড়দিন উপলক্ষে এ কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। সাজিদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে মেট্রোপল C&F এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে ওই দিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হবে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার বড়দিনের সরকারি ছুটিতে এ পথে কোনো পণ্য আমদানি রপ্তানি হবে না। সেই সঙ্গে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তারেক রহমানের প্রত্যাবর্তন, ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট। লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ। তারেক রহমানের প্রত্যাবর্তন, ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট। লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ। মেহেরপুর সীমান্তে বিজিবির নজরদারি জোরদার, বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা। ইজারা বাতিলের দাবি, জামানত বাজেয়াপ্ত করে পরবর্তী প্রক্রিয়ায় যাওয়ার আশ্বাস।
এবং বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকবে বেনাপোলের আমদানি রপ্তানি, স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।